আষাঢ় শ্রাবণ মাস বর্ষা দেখেছি, কিন্তু ফাল্গুন মাসেও যে বৃষ্টি হয় এই আমি প্রথম দেখলাম। শীত রয়েছে, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে এই বৃষ্টির আওয়াজ পেয়ে উঠেছি। বাইরে বেরোবো কী করে, তাই ছাতি মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 6টা। তা আমি এই যে কিছু পাতা এখানে রেখেছিলাম রান্না করার জন্য উনুনে, তো সে পাতাগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তা ঘরে কিছু নেই সেরকম ঢাকার, একটা চট বানিয়েছিলাম বসার জন্য, সেই চটটা দিয়েই এই যে ঢেকে দিচ্ছি। আর ওই সাইডে আমি উনুন সরিয়ে নিয়েছি। এই সাইডে যেহেতু আমাদের মাপ হয়েছে, আমার উনুনটা একদম পিলার সই ছিল। এই যে একটা পিলার দেখতে পাচ্ছ, এই সোজা আমার উনুন পড়েছিল, তাই আমি উনুনটা ভেঙে ওই সাইডে আবার নতুন করে উনুন বানিয়েছি। কাঁচা উনুন রয়েছে, এখনও রান্না করিনি, সেইটাই আমি এখন একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। তো যাই হোক, সকাল সকাল বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আমার একটু শীতও করছে। তা আমি ঘরে বসে থাকলে তো হবে না, সকালবেলায় সব কাজকর্ম সারতে হবে, যেসব কাজ থাকে। তাই আমি ছাতি মাথায় দিয়েই এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে নিয়েছি আগে, আর এখন উঠোন ঝাড় দিয়ে তারপরে বাসি আরও যেসব কাজকর্ম রয়েছে সেগুলো করব। বাসন ধুতে হবে, ঘরের ছামায় পোঁছ দিতে হবে। তা যাই হোক, উঠোন তো অনেকটাই বড় আমাদের, সেই উঠোনটা পুরোটা ঝাড় দেবো। তাই আমি একটু শাড়ির কুচিটা গুজে নিলাম উঁচু করে, নইলে ঝাড় দিতে অসুবিধা হচ্ছিল। ছাতি হাতে ধরে আর কুচিটা মাটির সাথে মিশে গিয়েছিল। তা যাই হোক, দেখো উঠোনে হালকা হালকা জল রয়েছে, সেভাবে তোমরা বৃষ্টিটা দেখতে পারছো না, কেননা বৃষ্টিটা খুব হালকা টিপ টিপ করে পড়ছে। কিছুটা পরে একটু বৃষ্টি বেড়েছিল, সে সময় হয়তো তোমরা দেখতে পাবে। তা যাই হোক, আমি উঠোন ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাদবাকি কথা হবে। তাই ভিডিওটা শুরু করলাম আজকে সকালে বৃষ্টি দেখানো দিয়ে বা ছাতি মাথায় দিয়েই। ওই যে হাওয়া ছেড়েছিল বলে দেখো একটা নিম গাছ থেকে প্রচুর পাতা পড়েছে, সেইগুলোই ঝাড় দিয়ে সরিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তাই চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আমার বাথরুমের উপরে দেখো পাতা পড়ে পুরো ভরে গেছে, তাই আমি একটু ঝাড় দিয়ে সরিয়ে দিচ্ছি। আর আমার বর তো বাথরুমে গিয়েছিল, ওই যে বাথরুম থেকে এখন বেরোবে। এটা আমাদের প্রতিদিনেরই কাজ, সকালবেলা উঠে শ্যামা পোঁছ দিতে হয়, এটাকে শ্যামাই তো বলে। যাই হোক, ঘরের থেকে বেরোনোর যে জায়গাটা, তাই আমি গোবর মাটি দিয়ে একটু পোঁছ দিয়ে নিচ্ছি। আর তারপরে তো বাসনপত্র ধোয়া রয়েছে, সেগুলো সব করব। ছাতি মাথায় দিয়ে একটু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, যেহেতু ঠান্ডা লাগে আমার, এর জন্য আমি বৃষ্টিতে ভিজতেও পারি না। তো সব কাজকর্ম মোটামুটি আমার সারা হয়ে গেছে। আর বরের জন্য এই যে এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর একটু চা করব, তাই এলাচ দিয়ে দিচ্ছি। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ওকে একটু আদা এলাচ দিয়ে চা করে দেবো। তা ডিম সিদ্ধ হয়ে গেছে এখন। এই যে আমার বরের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, আর চা বিস্কুট তো দিয়েছি, মুড়ি দিয়েছি। আমি ডিমের কুসুম খাবো না বলে এর জন্য ওকে ছাড়িয়ে দিলাম ডিমের কুসুমটা, ও খেয়ে নেবে, আর আমার ডিমটাই থালের মধ্যে থাকবে। আমার চা করা হয়ে গেছে, যে কাপের মধ্যে চা রয়েছে, আমারটা তুলে রাখি, বলা যায় না। থাক এখানে, আমি এখনো বিরাজ করিনি, বিরাজটা করে আসি, তারপর আমি চা খাবো। আর ও যাবে টিউশনি পড়াতে, এর জন্য ওকে আগে দিয়ে দিয়েছি। তো চলো, বাইরে পড়ছে বৃষ্টি, আমি ঘরে বসে বসেই বিরাজ করবো এখন। চলো পরে আসছি। আমার বর চা খেয়ে চলে গেছে, আর আমি এই যে বিরাজ করে আসলাম। তা ওর কাপ ওই যে রয়েছে, তো চলো আমি চা খেয়ে নিই, তারপর রান্না করব। কি রান্না করব এখনও সেভাবে কিছু জানি না। রান্নার কাছে গেলে সবজি দেখলে একটা আইডিয়া করা যায় যে আমি এই জিনিসটা রান্না করব, আগে থেকে কিন্তু বলা যায় না যে কি রান্না করব। বৃষ্টি হচ্ছে, ভাবছি কি করব। তোমরা কমেন্ট করে বলো তো আজকের দিনে কি করলে ভালো হয়। ফাল্গুন মাসের প্রথম এই যে শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে, একটা আলাদাই একটা আমেজ এই বৃষ্টির। যাই হোক, ভাঙা চালে বৃষ্টির ফোঁট পড়ছে, ঘরে 2-1 ফোঁট জলও পড়ে গেছে, এটা তো আমার আছে, এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। তা যাই হোক, চলো এখন এইসব কথার মধ্যে গিয়ে তোমাদের মনটা খারাপ করতে চাই না। তো চলো চা খেয়ে নিই। বরের হয়েছে কাশি, সারা রাত ভরে প্রচণ্ড কেশেছে, তার জন্য তোমরা তো দেখলে লবঙ্গ দিলাম চায়ের জলের মধ্যে, পরে আমি আদা থেতো করে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তাই আজকের চাটা বেশ একটু কড়া কড়া ভাব হয়েছে। আদা আর গরম জল একসাথে, আদা আর চা, কি বলছি ভুলভাল,
মানে লবঙ্গ আর আদা একসাথে জলের মধ্যে ফুটেছে, তো আলাদাই একটা ফ্লেভার আসছে চায়ের মধ্যে থেকে। রান্না কমপ্লিট করে নিয়েছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি কি গুছিয়েছিলাম এই যে ফাইনালি দেখিয়ে দিচ্ছি। এখানে করে নিয়েছি মুরগির মাংস। অনেক দিন পরে আজকে আমরা বাড়িতে মাংস খাবো, মানে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে মাংস খাওয়ার, কিন্তু সেরকম পরিস্থিতি হয়ে উঠছে না বলে খেতে পারিনি। তা যাই হোক আজকে নিয়ে এসেছি, আর তর্স হয়েছে না, এখনই আমরা খেতে বসবো। আর এখানে এই যে করে নিয়েছি বিট আর সিম দিয়ে একসাথে ভাজা, কালো কালার এসেছে। কালো কালারের চোটে তো মানে গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে যেন একদম মুক্ত ছড়িয়ে রয়েছে। যাই হোক অনেক বকবক করছি, কিন্তু এতটা করার এখন এনার্জি নেই শরীরে। আর এই যে রয়েছে গরম গরম ভাত। তা চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে ফাইনালি তোমাদের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে। বাড়ির পাশে ছিল কালী পুজোর নিমন্ত্রণ, তাই সন্ধ্যার সময় যে চলে এসেছি কালী পুজো বাড়িতে। আমি আগে এই বাড়িতে আসিনি কখনো, আজকে আসলাম এই যে বোনের সাথে। বোনের বা ঘরের পেছনেই এই বাড়ি, কিন্তু আমি জানি না যে এই বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। তা বোনকে বলছি যে এত কাছে, আমি তো সেটা ভাবতেও পারিনি। আমি তো ভেবেছি অনেকটা দূর রাস্তা ঘুরে যেতে হবে, তো ওর ঘরের পেছনে যেহেতু ওর বাড়ির উপর দিয়েই চলে গিয়েছিলাম। তাই যে এখানে বসে দুইজনে মিলে খিচুড়ি প্রসাদ খাবো। এখানে গোবিন্দভোগে চালের খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে, তার সাথে ঘ্যাট রয়েছে, আর সাথে দিয়েছিল চাটনি, পাঁপড় আর পায়েস। যাই হোক পরের দিন সকালবেলা চলে আসলাম। এই যে বেরিয়েছি একটা কাজ নিয়ে। সে কাজটা হচ্ছে আজকে বিডিও অফিসে ফর্ম জমা নিচ্ছিল, অনেক কিছু অনুদানের বিষয়ে ফর্ম জমা নিচ্ছিল। সেখান থেকে আমরাও একটা অনুদান পাওয়ার জন্যই চলে যাচ্ছি। তাই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পলাশী বাজারের পরিবেশটা, বেশ ভালো লাগে। এই জায়গাটা আসলেই আমি একটু ভিডিও করি, আমার ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে বিডিও অফিসে চলে এসেছি, প্রচুর লাইন রয়েছে, অনেকটা বড় লাইন। আমি আর আমার বোন দুজনে এসেছি। এসে জানতে পারলাম আমার বরকে ছাড়া এখানে কোনো কাজ হবে না, মানে যার নামে দেওয়া হবে থাকবে। তা আমি একটু তৃষ্ণার্ত হয়ে গেছি, রোদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটা আইসক্রিম কিনে নিয়েছি, সেটাই খাচ্ছি। আর লাইনটা দেখো কত বড় লাইন, পুরো দুপুর 1টা বাজে এখন এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক বরের কাছে ফোন করেছি, বলছে যে আমার কাজ শেষ হলে তারপরে যাব, তার আগে তো আমি যেতে পারবো না, কারণ ও একটা দোকানে কাজে যায়, সেখান থেকে ছুটি পাবে 2টোর সময়, তারপরে আসবে। তা ও এসেছে তখন 3টে সাড়ে 3টে বেজে গেছে, আবার 4টের সময় যাবে, আবার যেতে হবে। তা ও একটু তাড়াহুড়ো করেই একটা বাইকে করে চলে এসেছিলো, এসে তারপরে ও লাইনে দাঁড়িয়েছিল। আমি যে বসে রয়েছি এক হাতে নিয়ে, জন্য আমার বর বেরো, তারপরে দুজনে একসাথে যাবো। আর আমার বোন আমার সাথে এসেছিল, কিন্তু ওর ফর্মটা জমা নেয়নি, যেহেতু ওর বর বাড়ি নেই, আর ওর বর ছাড়া ফর্মটা জমা নেবে না, ও চলে গেছে। আর আমি একা একা বসে রয়েছি এখন বাড়িতে, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। ফর্ম জমা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দুজনে মিলে টোটোতে করে যাচ্ছি। খুবই ব্যস্ত রয়েছে, ও বাড়ি গিয়ে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, আবার দোকানে যাবে। তা চলো আজকের মতো এ পর্যন্ত।